ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় ফের বিশ্ব রাজনীতিতে ছড়াচ্ছে উত্তাপ। মাদুরোকে আটকেও শান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি, হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে সতর্ক অবস্থানে পার্শ্ববর্তী দেশগুলো। এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলাতেই কি থমকে যাবে ট্রাম্পের এই অভিযান, নাকি যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেটে আছে অন্য কোনো দেশ? রোববার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পূর্ব ইউক্রেনের কিছু অংশে স্বাধীনতার ঘোষণা দেন এবং রুশ সেনা পাঠান, তখনই আগ্রাসন নিয়ে অনুপ্রাণিত হয়েছিলেন ট্রাম্প। সেই সময় অবচেতন মনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলে ফেলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তেও এই কৌশল কাজে লাগানো যেতে পারে। ভেনেজুয়েলায় হামলা নিয়ে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের আমেরিকান স্টেটক্রাফট প্রোগ্রামের সিনিয়র ফেলো স্টিফেন ওয়ার্থহাইম বলেন, মাদুরো পরবর্তী শাসনের জন্য ট্রাম্পের প্ল্যান এ ছিল মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ক্ষমতায় রাখা, কারণ তিনি যুক্তরাষ্ট্রকে তাদের মতো করে কাজ করতে সাহায্য করবেন বলে ধারণা ছিল ট্রাম্পের। কিন্তু সেই ঘোষণার 2 ঘন্টার মধ্যেই রদ্রিগেজ জোর দিয়ে বলেন, মাদুরোই ভেনেজুয়েলার বৈধ নেতা। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে একটি অবৈধ সাম্রাজ্যবাদী দখলদার শক্তি হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র এখন তাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধকে কথিত নার্কো টেরর বা মাদক সন্ত্রাস বিরোধী যুদ্ধে রূপান্তর করছে। স্টিফেন ওয়ার্থহাইমের মতে, ট্রাম্প ইতিমধ্যে একটি তালিকা তৈরি করেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা আর পানামা খালে মার্কিন নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। এখন যেহেতু তিনি মাদুরোকে উৎখাত করেছেন, তাই একই যুক্তি ব্যবহার করে তিনি যে কোনো সংখ্যক দেশে হামলা চালাতে পারেন। গতকাল ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকো চালাচ্ছে মাদক কার্টেলগুলো। একটি দাবি, মেক্সিকোতে আগ্রাসন চালানোর জন্য ট্রাম্পের কাছে যথেষ্ট অজুহাত হতে পারে। এদিকে কিউবা সরকারের উদ্বিগ্ন হওয়া উচিত বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই ঝটিকা সামরিক হামলার ভাগ্য এবার ফুরিয়ে আসার সম্ভাবনাই বেশি। নিজের প্রথম মেয়াদে তিনি বলেছিলেন, শক্তিশালী দেশগুলো অন্তহীন যুদ্ধে লিপ্ত হয় না। তাহলে ট্রাম্পের যুক্তরাষ্ট্র এখন কোন ধরনের দেশ, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।